জাস্ট বিশ্বাস কর ভাই, আমি এত বেশি কোশ্চেন ফেস করছি যে ভাই ঢাবিতে চান্স পেতে চাই, আমাকে বলেন যে আমি কোন কোন বইগুলো কিনবো। ঠিক আছে, তো আমি এখানে কোনো বই সাজেস্ট করবো না, বাংলাদেশের সবগুলো বই ভালো। তারপরেও তোমাকে আমি কয়েকটা করে চয়েস দিব, এই চয়েসের মধ্যে তুমি যে কোনো বই কিনে নিতে পারো, সেটা তোমার জন্য আসলে উন্মুক্ত হয়ে যাবে। ওকে, দেখো আমি তোমাকে একদম পরিপূর্ণ গাইডলাইন দিয়ে দিচ্ছি। প্রথমত, যদি তুমি আমাদের পেইড ব্যাচে থেকে থাকো, তাহলে আমরা তোমাকে যে ক্লাসগুলো নিচ্ছি ওই ক্লাসের স্লাইড ইজ মাচ মোর এনাফ, কষ্ট করে পড়ো, শেষ। আর যদি তা না হয় তাহলে এবার একটু ফোকাস করো। বাংলার ক্ষেত্রে ফার্স্ট পার্ট যে বোর্ড বইটা আছে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কথা বলতেছি, এখানে তুমি জানো 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, তাহলে টোটাল কয়টা জিনিস বলো? টোটাল 26টা জিনিসকে আমরা কি বলতেছি? এফএস অর্থাৎ ফুল সিলেবাস বলতেছি। শর্ট সিলেবাসের দুনিয়া শেষ, তোমার এখন ফুল সিলেবাস ফুল একদম কমপ্লিট করতে হবে। ঠোঁটস্থ অন্তস্থ মানে এখানকার কবি পরিস্থিতি, লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, শব্দত্ব যা আছে সব জাস্ট খেয়ে ফেলতে হবে। জাস্ট দাগায় দাগায় মার্ক করে করে কবিতার প্রত্যেকটা লাইনে মিনিং বুঝে খেয়ে ফেলতে হবে। একটুকু যখন খেয়ে ফেললা তখন তোমার আসলে বাংলা ফার্স্ট পার্টের ব্যাপারগুলো শেষ। এবার সেকেন্ড পার্ট 9, 10 ওল্ড এডিশন যে 2019 সালের বই, অনেক খুঁজাখুঁজির পর আসলে পাবা। ওল্ড এডিশন যে বইটা আছে এই বইটা একটু কষ্ট করে ওপেন করবা। ঠিক আছে, বইটা খোলার পর দেখবা যে এই বইয়ের মধ্যে তোমার অনেকগুলো টপিক আছে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বলতেছি, ওই টপিকগুলোর মধ্যে সিলেক্টেড কিছু টপিক পড়তে হবে, যেটা আমরা গত কয়েকদিনে প্রিভিয়াস ভিডিও দিয়ে দিয়েছি। বাংলার ক্ষেত্রে যে কোন কোন সিলেক্টেড টপিক, ইংলিশের ক্ষেত্রে কি, জিকের ক্ষেত্রে কি, ওই টপিকগুলো ফোকাস করো। ফোকাস করে এই বই থেকে টপিকগুলো পড়ে নাও, শেষ। এবার চলে আসো এটিএম বই আর অভিযাত্রী বই। ঠিক আছে, অভিযাত্রীর পরিবর্তে তুমি কি নিতে পারো? এখানে তুমি কিংবদন্তি নিতে পারো। কিংবদন্তি বইও ভালো। ঠিক আছে, সুবিধা কি? কিংবদন্তি বইয়ের মধ্যে মুখস্থ আইটেম আর ব্যাকরণ আইটেম কম্প্যাক্ট একসাথে আছে। আর যে অভিযাত্রী, এটার ক্ষেত্রে অভিযাত্রীর মধ্যে আছে হলো বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা কোন আইটেম বলো? সেকেন্ড পার্টের ব্যাকরণ আইটেম। আর যেটা এটিএম, এটাকে বলা হচ্ছে শুধুমাত্র মেমোরাইজিং আইটেমের ক্ষেত্রে বা মুখস্থ আইটেমের ক্ষেত্রে, বুঝছো? তো তবে এই চয়েসটা তোমার জন্য আসলে ভালো হবে। তো আমি তোমাকে যে সিলেক্টেড টপিক গুলো দিয়েছি, এটা তুমি বাংলাদেশের যে কোনো বই থেকে, এরকম অনেকগুলো তো সহায়িকা বই আছে অ্যাডমিশনের জন্য, যে কোনো বই থেকে ওই সিলেক্টেড টপিক গুলো পড়ে ফেলবা। সেম অভিযাত্রী থেকে ওই সিলেক্টেড টপিক গুলো পড়ে ফেলবে এবং অবশ্যই এমসিকিউ যতগুলো আছে সবগুলো 5 বার 3 কালির টেকনিক দিয়ে অন্তস্থ ঠোঁটস্থ একদম যা যা তস্থ করা যায় সব করে শেষ করে ফেলবা। তাহলে তোমার বাংলা আসলে কমপ্লিট। কোন কোন বই পড়তে হবে এবং কোন কোন টপিক পড়তে হবে এটা পর্যন্ত বলছি। টপিকের ক্ষেত্রে আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করো আবির মাহমুদ ইউটিউব চ্যানেলে, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, আর বাংলার ক্ষেত্রে শর্ট সিলেবাস আর ফলো করিও না, ফুল সিলেবাসটা ফলো করতে হবে। এই যে ফুল সিলেবাস এখানে আমি দিয়ে রাখছি, আর কোন কোন টপিক পড়তে হবে একটু আগে তোমাকে বলছি, এখানে তুমি দেখতে পাচ্ছো আশা করি। এবার আসলে ইংলিশের ক্ষেত্রে সেম, আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিছি। তারপর তুমি যদি আমার পেইড ব্যাচে থাকো আর কোনো কিছু দরকার নেই, আমার পেইড ব্যাচে প্রতিদিনের যে ধাপে ধাপে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো ফলো করো, সাজেশন ফলো করো, চান্স হয়ে যাবে, শেষ। আর যদি তা না হয় তাহলে কি করতে হবে? তুমি আসলে মাস্টার গ্রামার বইটা কিনো। মাস্টার গ্রামার বইটা কেনার পর এখানে যে সিলেক্টেড টপিকগুলো আছে, হ্যাঁ, আমি যে গত ভিডিওতে সিলেক্টেড করে দিয়েছি মুখস্থ আইটেম, তারপর গ্রামার আইটেম, অ্যাডভান্স আইটেম, ওই টপিকগুলো সুন্দর মতো এমসিকিউ ধরে ধরে বুঝে বুঝে শেষ করে ফেলাও। তো শেষ করে ফেলাইলে আশা করি তোমার আসলে এটা কমপ্লিট। তোমার ইংলিশের ক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না, অন্তত ঢাবির জন্য। এবার তুমি জানো ঢাবিতে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আছে ভাই, জানো এটা? জানো ফার্স্ট পার্টের জন্য তো টেক্সট বুকটা এতদিন পড়নি, আমি জানি অনেকে ফাঁকি দিছ। এখন তাহলে কি করতে হবে? টেক্সট প্যানেসাইন নামক একটা বই আছে, এই বইটা কিনো। এই বইটা কেনার পর তোমার দেখবা যে কবিতা আছে, ঠিক আছে? রিটেনের ক্ষেত্রে বলতেছি, এমসিকিউর ক্ষেত্রে বলতেছি, তোমার যতগুলো কবিতা আছে, হ্যাঁ, সবগুলো কবিতার প্রতিটা লাইন ভালো করে পড়ো। প্রতিটা লাইন ভালো করে পড়ার পর যতগুলো এমসিকিউ আছে এমসিকিউ গুলো ভালো করে শেষ করে ফেলাও। আর যে তোমার কি বলবো প্যাসেজ গুলো আছে ইংলিশের, প্যাসেজ গুলো শুধু এমসিকিউ শেষ করে ফেলাও। এবং ইংলিশের ক্ষেত্রে মানে ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি শর্ট সিলেবাস ফলো করো, তাহলে একটা ভালো আপডেট তুমি আসলে পেয়ে যাবে এখান থেকে। তো এটা হলো তোমার ইংলিশের ক্ষেত্রে বই, যে কোন বইগুলো পড়লে ঢাবিতে চান্স হবে। ওকে, ও এবার একটু আসি যে পেইড ব্যাচের কথা বলতেছিলাম, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেখবা। 2890 টাকায় বাংলাদেশের সব ভার্সিটির প্রিপারেশন ডান। প্রথমত আমরা ঢাবি ফোকাস করবো রিটেন সহ, এবং সবগুলো সাবজেক্ট করানো হবে, ক্লাস থাকবে, এক্সাম থাকবে, অল এ টু জেড। অ্যাডমিশনের জন্য যা করতে হবে, এই টেলিগ্রাম নম্বরে কষ্ট করে একটা মেসেজ দাও, দিয়ে বলো ভাই বিস্তারিত জানতে চাই, তারপর তুমি আসলে ভর্তি হইতে পারবা। অথবা ফেসবুকে উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার লিখে সার্চ দাও, সেখানে আমাদের অফিসিয়াল মানে গ্রুপ আছে, এই গ্রুপেও বাকি সবকিছু তুমি আসলে পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য এই নম্বরে মেসেজ দিলেই হচ্ছে। এবার দেখো জিকে একদম সহজ। জিকের জন্য তোমার জিকে আলটিমেট সাজেশন নামে আমাদের একটা হ্যান্ডনোট আছে। এই হ্যান্ডনোট থেকে 80 পেজ থেকে গত বছর 22 থেকে 24 এমসিকিউ হু কমন পড়ছে। সো এই হ্যান্ডনোটটাকে খেয়ে ফেলবা, কারণ মোটা বই খাইতে পারবে না কি পারবে না এটা অনেক টাফ।
ঠিক আছে, এটা খেয়ে ফেলার পর এরপর তুমি খন্দকার জিকে খুলে আমি যে সিলেক্টেড টপিকগুলো দিছি প্রিভিয়াস ভিডিওতে সিলেক্টেড টপিকগুলো খেয়ে ফেলো, কাজ শেষ। আর যদি আমাদের পেইড ব্যাচে থাকো তাহলে স্পেশাল লেকচারটা জাস্ট ফলো করো ভাই, আর কিচ্ছু লাগবে না। ওই লেকচারে যা যা পিডিএফ যা যা সাজেশন দেওয়া হচ্ছে ওই সাজেশন তোমার জন্য আকাশ কুসুম পরিমাণে না, আর কোনো কিছু আসলে দরকার নাই। ওকে, তো শেষ একটা হলো ব্যাপার, তোমাদের একটা বোনাস দিই, এটা হলো যে ইংলিশে এক্সপার্ট হওয়ার সুযোগ একদম ফ্রিতে। আবির মাহমুদ চ্যানেল এবং আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন ক্র্যাক চ্যানেল, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে এই নাম্বারে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও, দেন আমরা তোমাকে এই 10টা ক্লাস দিয়ে দিব, গাইডলাইন ব্যাচের লিঙ্ক দিয়ে দিব। পরবর্তী আগামী 1 বছরের ফুল সিক্রেট গাইডলাইন এখানে পেয়ে যাচ্ছ ফ্রিতে, এবং 10টা ক্লাস পাচ্ছ যেটা থেকে তোমার ফুল বেসিকটা কভার হয়ে যাচ্ছে। সো এই দুইটা জিনিস একত্রিত পাইতে চাইলে দ্রুত এটা করো। প্রথম 100 জনের জন্য সুযোগটা থাকবে, পরবর্তীতে কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এটা হলো কমপ্লিট। কিভাবে করতে হবে আমি অলরেডি বলছি, রিফাইন করে দেখো। সেকেন্ড টাইম ব্যাচ তোমাদের জন্য না, এই ব্যাচ এবং ফার্স্ট টাইম ব্যাচ সম্পূর্ণ আলাদা, বুঝছো? প্রি অ্যাডমিশন ব্যাচ এই যে সব এখানে করানো হবে ইনশাল্লাহ। তোমাদের নিয়ে আমরা আগামী 1 বছর কাজ করতে চাই, ঢাবি আনতে হবে, পাশাপাশি বাকি সব ভার্সিটিতেও আমরা চান্স পাওয়া দিতে চাই। এই তো। আর বইটার কথা আমি অলরেডি বলে দিচ্ছি, বইটার প্রশংসা সেটা আমাদের মেন্টর প্যানেল আছে দিনরাত 24 ঘন্টা, এবং আমাদের টেলিগ্রাম নাম্বার। যে কোনো প্রয়োজনে ভাইকে টেলিগ্রামে নক দাও, হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপে আসলে আইডি ব্যান, টেলিগ্রামে নক দিলে আমরা তোমাকে সর্বোচ্চ রেসপন্স করবো। সাবস্ক্রাইব করো, ব্যাপারটা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম, টাটা, আল্লাহ হাফেজ।